দর্শক, বিশ্বকাপের দল ঘোষণার খবর সংগ্রহে এখন মিরপুরে বিসিবি কার্যালয়ে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার মনির হোসেন খান। সরাসরি কথা বলবো তার সাথে। মনির, তাসকিনের ইনজুরি নিয়ে আসলে কি তথ্য জানিয়েছেন নির্বাচকরা এবং সাইফুদ্দিনকে কেন দলে রাখা হয়নি? আরো একটু জানাবেন যে নির্বাচকরা বিশ্বকাপের ফলাফল নিয়ে আসলে কতটুকু আশাবাদী? মামুন, জানেন যেটা যে আজকে বিশ্বকাপের স্কোয়াডটা দেওয়া হয়েছে, এই স্কোয়াডটা কিন্তু একদিন পরে আগেই দেওয়ার কথা ছিল, গত সোমবার দিনই দেওয়ার কথা ছিল, কিন্তু দেওয়া যায়নি। অ্যাকচুয়ালি তাসকিনের ইনজুরির আপডেটটা জানার জন্যই, তাসকিনের যে সাইড স্ট্রেনের সমস্যা সেইটার জন্যই অপেক্ষা করেছেন এবং শেষ পর্যন্ত তাকে দলে রেখেছেন এবং দলের ভাইস ক্যাপ্টেন হিসেবে কিন্তু তাকে দলে রাখা হয়েছে। যদিও প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু জানিয়েছেন যে বিশ্বকাপের আগে যে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজটা, সেখানে কিন্তু তাসকিনের খেলার সম্ভাবনা একেবারেই নেই। সেই জন্য কিন্তু দুইজন স্ট্যান্ড বাই ক্রিকেটারও নেওয়া হয়েছে, একজন স্পিনার তানভীর, আরেকজন হচ্ছে আফিফ হোসেন, যদিও এবং একজন পেসার হাসান মাহমুদ এবং আরেকজন আফিফ হোসেন ব্যাটসম্যান। তো তারপরে তাসকিনকে রাখা হয়েছে কারণ তাসকিনের সাম্প্রতিক যে ফর্ম সেইটার বিবেচনা করেই রাখা হয়েছে। যদিও প্রধান নির্বাচক আফসোস করেই বলেছেন যে শেষ ম্যাচটায়, চতুর্থ ম্যাচটায় জিম্বাবুয়ের বিপক্ষে যদি তাকে না খেলানো হতো তাহলে হয়তো এই ইনজুরি সমস্যাটা নাও হতে পারত। সেই জায়গায় তার একটু আফসোস আছে। তারপরেও তাসকিন যেহেতু এই মুহূর্তে বাংলাদেশের সেরা পেসার, বাংলাদেশের সেরা পারফর্মার, তাই তাকে রাখতেই হচ্ছে টিমে। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে যে সাইফুদ্দিন এবং তানজিম সাকিবের বিষয়টা এসেছে। সবাই ধারণা করেছিল যে অলরাউন্ডার বিবেচনায় সাইফুদ্দিন হয়তো বিশ্বকাপের টিমটায় থেকে যাবেন এবং গত 30 তারিখে যে বিশ্বকাপের জন্য যে আইসিসিকে যে দলটা দেওয়া হয়েছিল সেইখানে কিন্তু সাইফুদ্দিনেরই নাম ছিল, তানজিম সাকিব নয়। তারপরও শেষ মুহূর্তে সাইফুদ্দিন বাদ পড়েছেন। টিম ম্যানেজমেন্ট বিবেচনা করেছেন আসলে সে ডেথ ওভারে তানজিম সাকিবের যে বোলিংটা সেইটা সাইফুদ্দিনের চাইতে অনেক বেশি ইফেক্টিভ, অনেক বেশি কার্যকরী বিবেচনায় তানজিম সাকিবকে নেওয়া হয়েছে। এই বিবেচনাটা যদিও তানজিম সাকিব যে খুব বেশি ভালো করেছেন শেষ দুটা ম্যাচে তা না, তারপরেও এর আগের পারফরমেন্স বিবেচনা করে তানজিম সাকিবের উপরে ভরসা তারা রেখেছেন। আরেকটা বিষয় হচ্ছে যে দল নিয়ে কথা হয়েছে যে এই দলটার প্রতি আসলে কতটুকু, ক্যাপ্টেন যেখানে বলছেন যে বেশি আশা করা যায় না, সেইখানে কিন্তু প্রধান নির্বাচক বলেছেন যে আশা করা আসলে বাস্তবসম্মত হবে না, কিন্তু তারপরেও গ্রুপ স্টেজ পার হওয়াটাই মূল চ্যালেঞ্জ হবে। সেইখানে যদি যে সাউথ আফ্রিকার মতো বড় টিম আছে তাদেরকে হারানোর সম্ভাবনা যদিও কম, তারপরেও তারা চেষ্টা থাকবে যে যতগুলো ম্যাচ জিতে সাফল্যটা, বাংলাদেশের যে টি-20 ওয়ার্ল্ড কাপে যে সাফল্য, 2টা ম্যাচ জয় সর্বোচ্চ, সেটা যেন ছাপিয়ে যাওয়া যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাদের মূল বিষয়।